الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এশার নামাজের পর মেরাজ নিয়ে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এশার নামাজের পর মেরাজ নিয়ে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাত বানী ইসরাঈল প্রথম আয়াত। এই আয়াতে মহান রব্বুল আলামিন মেরাজের আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে রাতের এক অংশে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়েছেন বুরাকের মাধ্যমে। তা আমি আপনাদের এই সূরার প্রথম আগে আমরা দুটা আরবি শব্দ মনে রাখবো। প্রথম হলো আসর কাকে বলা হয়, অর্থাৎ দ্বিতীয় শব্দটা হলো মেরাজ। ইসরা এবং মেরাজ কাকে বলা হয়, এই আরবি দুটি শব্দ আমরা মনে রাখবো। ইসরা কাকে বলা হয় এবং মেরাজ কাকে বলা হয়। ইসরা বলা হয় রিহলাতুন আযিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাসজিদিল হারামি ইলাল বাইতুল মাকদিস মিনাল মাসজিদিল হারামি ইলা বাইতুল মাকদিস।
ইসরা বলা হয় আল্লাহর কুদরতে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে, কি অবস্থায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে রাত্রিকালীন ভ্রমণ করেছেন, তাকে বলা হয় ইসরা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রাত্রিকালীন ভ্রমণ করাকে, জাগ্রত অবস্থায় সশরীরে রাত্রিকালীন ভ্রমণ করাকে ইসরা বলা হয়। কোথায় থেকে? মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। আর মেরাজ বলা হয় تمت بقدرة الله عز وجل رحلة سماوية تمت بقدرة الله عز وجل لرسول الله صلى الله عليه وسلم من بيت المقدس إلى السماوات العلى ثم سدرة المنتهى ثم لقاء الله عز وجل سبحانه وتعالى। মেরাজ বলা হয় আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ মহান রব্বুল আলামিনের কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে, ইসরা আমরা বলছি মসজিদে হারাম থেকে, আর মেরাজ হলো বাইতুল মুকাদ্দাস থেকে জাগ্রত অবস্থায়, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় না, জাগ্রত অবস্থায় সশরীরে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিয়ে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনকে বলা হয় মেরাজ। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণকে বলা হয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনকে অর্থাৎ সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলার সাথে কথোপকথন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সবকিছু ভ্রমণ করাইছেন, সবকিছু দেখাইছেন। তার মানে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা উপরের ঊর্ধ্বগমনটাকে বলা হয় মেরাজ। তাহলে আমরা দুইটা শব্দ জানতে পারলাম, মেরাজ কাকে বলা হয় আর ইসরা কাকে বলা হয়। আমি সরাসরি সূরাতে ঢুকে যাই। মহান রব্বুল আলামিন এই সূরাতে আলোচনা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সুবহান শব্দের অর্থ হলো পূত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, পূত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, যেই সত্তা রাতের বেলায় তার বন্ধুকে ভ্রমণ করাইছেন। সুবহান শব্দের অর্থ হলো কি? সুবহান শব্দের অর্থ হলো পূত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, যেই সত্তা রাতের বেলায় তার বন্ধুকে ভ্রমণ করিয়েছেন। আমরা এখানে সুবহান শব্দটা আল্লাহ বলেছেন। আমরা যখন কোনো আশ্চর্য বিষয়
কিছু দেখি তখন সুবহান বলি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুবহান বলেছেন, মহান রব্বুল আলামিনের কাছে এই ভ্রমণটা, এই মেরাজটা